বন্ধন, ভালোবাসার যে বন্ধন সৃষ্টি করে। তাই ইষ্ট হচ্ছেন সেই প্রেমিক পুরুষ। এই প্রেমিক পুরুষের আশ্রয়ে না গেলে এই প্রেম আমার মধ্যে জাগ্রত হয় না। আমরা যখনই যা কিছু করি মনোযোগ দিয়ে যখন করি তখন তা সার্থক হয়। পড়াশোনা করি মনোযোগ দিয়ে করতে হয়, সংসারের কাজকর্ম করি মনোযোগ দিয়ে করতে হয়। যা কিছু করছি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, দেশ সেবা, লোক সেবা, সমাজ সেবা, মনোযোগ দিয়ে করতে হয়। এই যে মনটাকে যুক্ত করা, এটা হচ্ছে মনোযোগ। আমি কোনো একটা কিছুর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে মনোযোগ হয় না, ওই কাজের কথা চিন্তা করলেও মনোযোগ হয় না। এই মনটাকে যুক্ত করা কার সাথে, কোথায় যুক্ত থাকলে আমার মনোযোগ হয়? আমি যদি নিজেকে তার সঙ্গে, আমার উৎস যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি বিধাতা পুরুষ, তার সঙ্গে যদি আমি নিজেকে যুক্ত না করি মনোযোগ হয় না। মনটাকে তার সঙ্গে যুক্ত রেখে যখন আমি কোনো কর্মে লিপ্ত হই সেই কর্ম সার্থকতা হয়। মনটাকে তার সঙ্গে যুক্ত রেখে যখন আমি পড়াশোনা করি সেই পড়াশোনা আমাকে উন্নত জীবনের অধিকারী করে দেয়। এই মনটাকে তার সঙ্গে যুক্ত রেখে যখন আমি পিতামাতার সেবা করি, পরিবারের সেবা করি, পারিপার্শ্বিকের সেবা করি, সেটা সার্থক হয়। আর সেটা না করে যখন আমরা করি সেখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেখানে অশান্তি সৃষ্টি হয়। তাই ঠাকুর বলছেন, আমাতে যুক্ত হও, মনমনা ভব, মদ ভক্ত মত যাজি মাং নমস্কুরু, মামে বশ্যসি সত্যন্তে প্রতি জানে প্রিয়সী। আমাতে যুক্ত হও, কারণ এই তাতে যে যুক্ত হওয়া, এটা হচ্ছে আমার জীবনের সিমেন্টিং ফ্যাক্টর, সিমেন্ট। এই যুক্তের থাকার যে আবেগ, সেই আবেগ নিয়ে আমি যখন কোনো কর্মে যুক্ত হই সেই কর্মটা যথাযথ হয়। আমি ব্যবসা বাণিজ্য করি, আমি বিয়ে থা করি, আমি সংসার প্রতিপালন করি, আমি স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখি, তাকে কেন্দ্র করে, তাকে মাঝখানে রেখে যখন উভয়ের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় সেটার মধ্যে অটুট বন্ধন সৃষ্টি হয়। তিনি হচ্ছেন সেই সিমেন্ট। তাই তিনি বলছেন, আগে আমাতে যুক্ত হও, তারপর তুমি সব কিছু করো, তোমার সমস্ত করাগুলো সার্থক হবে। কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস। তিনি আমাকে সেই বুদ্ধি দান করেন, যে বুদ্ধি দিয়ে আমি সবকিছু সম্পাদন করি। সেই বুদ্ধিটা আসে কখন? তাতে যখন আমি যুক্ত থাকি, সদ্দীক্ষার মধ্য দিয়ে যখন আমি তাতে যুক্ত হই, তখন আমার মধ্যে বুদ্ধির জাগরণ ঘটে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নাস্তি বুদ্ধির অযুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা ভাবয়েতে শান্তিম অশান্তস্য কুত সুখম। যে আমাতে যুক্ত নয় তার কোনো বুদ্ধি জাগ্রত হয় না। আর যে নির্বোধ তার মন সবসময় অশান্ত থাকে। এই অশান্ত মন দিয়ে কোনো কিছু সে যথাযথভাবে করতে পারে না, আর তদ্দরুন তার মনে অশান্তি হয়। অশান্ত মন নিয়ে মানুষ যা কিছু করে সেটাই অশান্তি সৃষ্টি করে। তাই তিনি বলছেন, আমাকে যুক্ত হও, আমি তোমাকে বুদ্ধি দান করবো। দদামি বুদ্ধি যুগাত ত্বাং যেন মাম উপজান্তি। আজকে আমরা দেখি বহু মানুষ ঠাকুরকে আশ্রয় করে, তার নাম গান করে, তার প্রতি নিষ্ঠা অনুরাগ নিয়ে চলে, জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।
তিনি সেই সমাধান দেন, তিনি সেই বুদ্ধি দেন, তিনি সেই বুদ্ধের জাগরণ ঘটিয়ে দেন। মানুষ যখন কোন পিতা মাতার প্রতি অনুরক্ত হয়, এই পিতা মাতার প্রতি টানে, তার ভিতরে একটা শক্তি সৃষ্টি হয়। মানুষ যখন কোনো মহাপুরুষে আসক্ত হয়, তার নির্দেশ মেনে চলে, তাকে ভালোবাসে, তার মধ্যে একটা শক্তি সৃষ্টি হয়। মানুষ যখন গুরু পুরুষোত্তমে আকৃষ্ট হয়, যুক্ত হয়, তার মধ্যে একটা শক্তি সৃষ্টি হয়, যে শক্তি সুরত সম্বেগকে ঊর্ধ্বমুখী করে তোলে। ঠাকুরকে কয়েকজন বিজ্ঞানের ছাত্ররা গিয়ে বলেছিল, ঠাকুর, আপনি যে ধর্মের কথা বলেছেন, এই ধর্মটা বলতে কি বুঝবো? ধর্ম কি সদ্গ্রন্থাদি পাঠ করা? ধর্ম কি নাম গান কীর্তন করা? ধর্ম কি ফোঁটা তিলক মালা ধারণ করা? ধর্ম কি ফুল চন্দন ছড়ানো? ধর্ম কি প্রার্থনা করা, সঙ্গীত করা? কি বুঝবো ধর্মটা কি? ঠাকুর তাদেরকে খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইংরেজিতে বলেছিলেন কথাটা, যে দি অ্যাক্ট অফ বাইন্ডিং oneself with the ideal, the act of binding oneself with the ideal, with love, sympathy and admiration, in an acceleration of one's being and becoming, is religion to me. মানুষ যখন কোনো আদর্শে যুক্ত হয়ে নিজেকে আবৃত করে সেই আদর্শের সঙ্গে, এবং সেই আদর্শের নীতিবিধি মেনে চলে, সপারিপার্শ্বিক সবাইকে নিয়ে, এটা হচ্ছে ধর্ম। ধর্মে বর্ধতে বর্ধন্তি সর্বভূতানি সর্বদা। ধর্ম মানুষের কে বাঁচা বাড়ার পথে নিয়ে যায়, শুধু তাকে নয়, তার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে। যেখানে তা নাই, সেখানে ধর্ম নাই। ঠাকুর আরো সুন্দর করে বলেছেন যে, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুরের দিব্য জীবনে আমরা দেখি, সারা জীবন তিনি মানুষের কল্যাণের জন্য, মানুষের বাঁচার জন্য, মানুষের বৃদ্ধির জন্য সবকিছু করে গেছেন। এত নীতি বিধি বাণী সবকিছু দিয়েছেন মানুষের জীবন বৃদ্ধির জন্য, মানুষ যাতে বাঁচে, রক্ষা পায়। মানুষ অজ্ঞানতাবশত হয়তো তার নীতিবিধি মানবে না, মানুষের ক্ষতি হতে পারে, সেই বিধায় তিনি এমন্তর ওষুধপত্র দিয়ে গেছেন, তবুও যাতে মানুষ রক্ষা পায়। তারপরও ঠাকুর বলছেন, এই সৎ নাম দিয়ে গেছেন, কেউ যদি সৎ নাম গ্রহণ করে থাকে, মনন নাও করে, সেও রক্ষা পাবে। এই নামের শক্তি তাকে রক্ষা করে দেবে। আর যে করে, সে তো রক্ষা পাই, তার পরিবেশ পারিপার্শ্বিক সবাই রক্ষা পায়। তাই মহাপুরুষরা বলেছেন, হরির নামই কেবল। এই নাম মানুষকে সমস্ত কিছু থেকে রক্ষা করে, বাঁচিয়ে রাখে, জীবন বৃদ্ধির পথে নিয়ে যায়। এই মানুষের জীবনের যে সুরত সম্বেগ, সতে যুক্ত থাকার যে আবেগ, সেই আবেগটাকে ঊর্ধ্বমুখী করে তোলে এই সৎ নাম। তাই ঠাকুর বলছেন, চলাফেরায় জপ করার কথা, উষায় নিতায় এই নাম সাধন করার কথা বলছেন, কিন্তু চলাফেরায় জপ করার কথা। সমস্তটা মুহূর্ত শ্বাস প্রশ্বাসের মতো যেন আমার মধ্যে সেই নাম চলতে থাকে। তাই ঠাকুরের চরণে প্রার্থনা করব, আমরা তার সেই মনের মতো মানুষ হয়ে উঠে নামময় থাকি। আমরা একটা নামী পুরুষের